নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। তার প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব হবেই। অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে? তুলা রাশি, তুলা রাশি এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর কেমন যাবে? প্রথমে বলি, আপনার সূর্যদেব আপনার রাশিতে 16 তারিখের পরে আপনার রাশি থেকে সরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সেখানে কিন্তু আপ টু 16 ডিসেম্বর পর্যন্ত সেখানে দেয়। অর্থাৎ আমি বিচার করছি আপনাদের 10th নভেম্বর টু 10th ডিসেম্বর, অর্থাৎ 16 তারিখের পরে সূর্যদেব যখন বৃশ্চিক রাশিতে চলে যাবে তখন কিন্তু আপনার কনফিডেন্ট বাড়বে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে এবং আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনি এই সময় কিন্তু যেহেতু বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, তাহলে মানসিক দিক দিয়েও কিন্তু আপনার ভালো হবে। আপনার প্রেশার, সুগার এগুলো যে প্রবলেম, আপনি অনেকটাই ঠিক হয়ে যাবে। আপনার হেলথ ভালো হবে, যোগা জিমে আপনি অংশগ্রহণ করে আনন্দদায়ক সিচুয়েশন হবে এবং আপনি এই সময় বেশ আনন্দদায়ক মুডে থাকবেন। অর্থাৎ আটকে থাকা কাজও কমপ্লিট হবে, সেই জন্য আপনি মানসিক দিয়ে অনেকটা ফুরফুরা থাকবেন, অর্থাৎ বেশ রিল্যাক্স বোধ করবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে আপনার 10 তারিখের পর থেকে আপনার কিন্তু ধনলাভ হবে। কিরকম ধনলাভ হবে? পিতার কাছ থেকে যদি প্রাপ্তি বা মায়ের কাছ থেকে যদি প্রাপ্তি, বা যে অর্থ আটকে ছিল
যে অর্থ আটকে ছিল আপনার দীর্ঘদিন ধরে, সেই অর্থ আপনি পাবেন। আপনি কারোর কাছে দীর্ঘদিন অর্থ পাবেন, মার্কেটে অর্থ পড়েছিল, অনেকদিন আপনি ইনভেস্ট করে রেখেছেন, বা কেউ আপনার অর্থ তামাদি হয়ে আপনি ধরে নিয়েছেন, সেখান থেকে পুরোটা না হলেও আপনি কিন্তু সেখান থেকে অনেকটা অর্থ রিকভারি করতে পারবেন। এবং আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার কথাবার্তা দিয়ে বা ভালো কনভিন্সিং করে আপনি অর্থ কালেক্ট করতে পারবেন। আপনার বুদ্ধি দ্বারা, কমিশন দ্বারা এবং কথাবার্তার দ্বারা আপনি ধনলাভ করবেন। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ধনলাভ হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে যেহেতু বৃহস্পতি কর্কটে রয়েছে এবং 5 ডিসেম্বর পর্যন্ত কর্কটে থাকবে, সেখানে আপনার বকরি হলো, আপনার কিন্তু ভাই বোনের দ্বারা আপনার যথেষ্ট সুখবর পাবেন। ভাই বোনের সাথে সুসম্পর্ক হবে, ভাই বোনের মাঙ্গলিক কাজ হবে, ফ্যামিলির মাঙ্গলিক কাজ হবে, এবং প্রপার্টি রিলেটেড যে সমস্যা ছিল সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন। বা কোথাও আপনি ঘুরতে তীর্থস্থানে গেলেন বা কর্মসূচির বাইরে কোনো যেতে হতে পারে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা আপনার খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। আপনার সন্তানের মাঝে মাঝে আপনার সাথে একটু ভুল কথাবার্তা বলে ফেলতে, সেটা সাময়িক কারণে, কিন্তু সন্তান আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং সে পড়াশোনায় মন হবে, এবং আপনার টেনশন যেটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কবে থেকে? সেটা মানে 17-18 তারিখের পর থেকে সন্তান যেটা আস্তে আস্তে প্রেফারে আসবে। স্টুডেন্টের জায়গাটা বলি, আপনার যদি নিজে স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার খাওয়া দাওয়া আপনার কন্ট্রোল রাখবেন, ঘুমটা একটু কম হতে পারে, কিন্তু সেটা 15-16 তারিখ পর্যন্ত, তারপর আপনার শরীরটা আস্তে ঠিক হয়ে যাবে এবং আপনার গুরুজনের কাছ থেকে কোনো একটা লাভ হতে পারে। চাকরি যারা, আপনি এই সময় নতুন করে চাকরি পেতে পারেন, এবং পজিটিভ থাকবেন, এবং কোথাও মানে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো যোগাযোগ বা আপনার প্রমোশন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা যারা করছেন, আপনার এই সময় কিন্তু নতুন কোনো কন্ট্যাক্ট আসবে, নতুন যোগাযোগ আসবে, লাভও হবে। ব্যবসা স্থলে রিনোভেশন করবেন, তার জন্য আপনার খরচটা ভালো পারপাসে হবে। বিদেশ রিলেটেড কোনো যোগাযোগ আপনার আসতে পারে। দাম্পত্য লাইফটা বলি, আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে। আপনি নিজের জন্য বা পার্টনারের জন্য কোনো গাড়ি কিনতে পারেন, ফ্যামিলির জন্য একসাথে করে ঘুরতে যেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার ধনলাভ হবে। কোনো ফ্যামিলির জন্য কোনো কেনাকাটির জন্য খরচ হবে, অর্থাৎ আপনার মানে খরচ যেটা হবে সেটা কিন্তু আপনার ফ্যামিলি পারপাসে হবে। এটা ওভারঅল আপনাদের যেটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10, অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন, এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশি বিদেশি যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।